তুই আবার চলে এসছিস? ঘুরতে এসছিস? যাই হোক, আমার মাসুমনিরা চলে এসছে। আর এইখানে কত কি এনেছে, প্রতিবারের মতোই এবারও অনেক কিছু এনেছে। যাই হোক, একটা একটা করে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে কাজ বাকি আছে। আজকে চিকেনের কিছু আইটেম বানানো হবে। তো চিকেনটা কোথায়? এই যে এখানে চিকেন ধুয়ে রেখে দিয়েছি, টক দই এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে চিকেনটা ম্যারিনেট করব হচ্ছে চিকেন কাবাব। তো সেটার জন্যই ম্যারিনেশন হবে। তো চলো ম্যারিনেশন শুরু করা যাক। বাকি চিকেনগুলোর কি হচ্ছে? কাবাবের জন্য সব মশলাপাতি এখানে নিয়ে নিয়েছি। জল ঝরানো টক দই, লেবুর রস, তারপরে আরও অনেক রকমের মশলা দিয়েছি। এটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, এটা আদা রসুন, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়েছি। এবার এই পেস্টটা ভালো করে মেখে তারপরে চিকেনগুলো এতে অ্যাড করব। ব্লগের শুরুতেই যাকে দেখলে সেটা হচ্ছে আমার মাসিমণির ছেলে, মানে আমার ভাই। তার নাম হচ্ছে অরিত্র। আমার মাসিমণির বাড়ি অনেকটাই দূরে, তাই আমার তো একদমই যাওয়া হয় না, আর মাসিরও খুবই কম আসা হয়। আর এই যে খাওয়া দাওয়ার আয়োজন, এটা কিন্তু রাতের ডিনারের জন্য আমরা করছি। ব্লগটা আমি শুরু করেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। কাবাবের ম্যারিনেশন কিন্তু ওভারনাইট করলেই ভালো, কিন্তু ভাইয়ের যে সময় হয় না এনে দেওয়ার, তাই দিনের দিনই করছি আর যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়েছি। এখানে কিন্তু আমরা বাড়ির কাজ মিটিয়ে রেডি হয়ে আবার বেরিয়েও পড়েছিলাম। আমি আর মাসিমণি শুধু এসছি, বাকিটা বাড়িতে মা আছে, মাই সামলে নেবে। তো মাসিমণি এলে মার্কেটে যাওয়া আমাদের অনিবার্য, কারণ টুকটাক কেনাকাটা ওনার থাকবেই। তো এখানে আমরা চলে এসেছিলাম ফ্যাশন সিটিতে। ওখান থেকে দুটো পাপোচ আর হাফ প্যান্ট নেওয়া হয়েছিল, তারপরে একটা পাঞ্জাবিও নেওয়ার ছিল। তো চলে এসেছি পাঞ্জাবির দোকানে। আর এই দোকানটা থেকে কিন্তু আমি বরাবরই পাঞ্জাবি নিয়ে যাই, বেশ কটা পাঞ্জাবি নিয়ে গেছি। আর এখানকার কালেকশনও খুবই ভালো। ব্লু এর ওপরেই পাঞ্জাবি নেওয়ার ছিল আমাদের, তাই ব্লু এর ওপরেই দেখছিলাম। আর বেশ কটা দেখার পরে এই পাঞ্জাবিটা ফাইনাল করা হলো। বেশ দেখতে সুন্দর না? তারপর নেওয়া হলো একটা বেড কভারের সেট। ইয়েলোটা পছন্দ করা হয়েছিল। আর একটা জিনিস, বেড কভার কিন্তু অনলাইনের থেকে অফলাইনে নেওয়াই ভালো। তাতে কি হয় যে এক্সট্রা পিলো থাকে যাদের বাড়িতে, সেইগুলো কিন্তু ম্যাচিং কভারও এক্সট্রা নেওয়া যায়। তারপরে গেছিলাম ব্লাউজের দোকানে ব্লাউজ নিতে। তারপরে চলে গেছিলাম ওখান থেকে কসমেটিক্সের দোকানে। ওখানেও বেশি জিনিস নেওয়ার ছিল না, জাস্ট একটা সিরাম আর একটা হেয়ার কালার নেওয়ার ছিল। অনেক কেনাকাটা হয়ে গেল, এবার কিন্তু চা খেতে হবে। তাই মাসি আর বঞ্জি মিলে নিয়ে নিলাম একটা করে চা। আর মাসিমণিও কিন্তু আমার মতোই টি লাভার। ফেরার পথে এই কিউট কচ্ছপগুলোকে দেখতে পেলাম, মাসিমণি আবার সঙ্গে সঙ্গে আমাকে কিনেও দিল। সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।